মহাবিশ্বের আকার এবং বিস্তার বিজ্ঞানীর জন্য অত্যন্ত মুগ্ধকর এবং বিস্ময়কর একটি বিষয়। এটির পরিধি বোঝার জন্য আমরা কল্পনা করি যে আমরা পৃথিবী থেকে চাঁদ, সূর্য, আমাদের সৌরজগতের শেষ সীমানা এবং তারও বাইরে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে যাত্রা করছি। চাঁদ আমাদের পৃথিবীর নিকটতম প্রতিবেশী, যার দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার, 2,38,855 মাইল। একটি সাধারণ রকেটের গতিতে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা চাঁদে পৌঁছাতে প্রায় 10 ঘন্টা সময় লাগবে। তুলনামূলকভাবে, যদি আমরা গড়ে প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে গাড়িতে যাই, তবে চাঁদে পৌঁছাতে 4 মাসেরও বেশি সময় লাগবে। এই সান্নিধ্যের কারণেই চাঁদ মানুষের মহাকাশ অভিযানের প্রথম গন্তব্য হয়েছিল। এই ছবিটা চাঁদ থেকে তোলা পৃথিবীর ছবি। সূর্য, আমাদের নক্ষত্র, পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার, 9.3 কোটি মাইল দূরে অবস্থিত। এই দূরত্বকে একটি জ্যোতির্শাস্ত্র একক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা ও বলা হয়। আলো, যা প্রতি সেকেন্ডে 3 লাখ কিমি গতিতে চলে, এই দূরত্ব অতিক্রম করতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। যদি একটি মহাকাশযান 40,000 কিলোমিটার ঘন্টা গতিতে চলতে থাকে, তাহলে সূর্যে পৌঁছাতে প্রায় 4 মাস সময় লাগবে। যদিও এই দূরত্ব সৌরজগতের তুলনায় কম মনে হয়, সূর্যের তীব্র তাপ এবং রশ্মির কারণে মানুষের পক্ষে খুব কাছে যাওয়া অসম্ভব। নেপচুনে ভ্রমণ, সৌরজগতের শেষ সীমানা। নেপচুন, সূর্যের থেকে অষ্টম এবং সবচেয়ে দূরের গ্রহ। প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার, 2.8 বিলিয়ন মাইল দূরে অবস্থিত। সূর্য থেকে নেপচুন পর্যন্ত আলো পৌঁছাতে 4 ঘন্টারও বেশি সময় নেয়। একটি মহাকাশযান যদি 40,000 কিলোমিটার ঘন্টা গতিতে চলে, তবে নেপচুনে পৌঁছাতে প্রায় 12 বছর সময় লাগবে। এই দূরত্ব আমাদের সৌরজগতের বিশালতার এক অনন্য দৃষ্টান্ত। নেপচুনের বাইরেও রয়েছে কুইপার বেল্ট এবং ওর্ট ক্লাউড, বরফের দেহ এবং ধূমকেতুতে পরিপূর্ণ অঞ্চল, যা আমাদের সৌরজগতের আরও বিস্তৃত সীমানা নির্দেশ করে। ওর্ট ক্লাউড অতিক্রম করার পর, আমরা প্রবেশ করি আন্তঃনাক্ষত্রিক মহাকাশে, যেখানে সূর্যের প্রভাব অন্য নক্ষত্রদের শক্তির কাছে হ্রাস পায়। আমাদের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র প্রক্সিমা সেঞ্চুরি, যা প্রায় 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। 1 আলোকবর্ষ হল সেই দূরত্ব, যা আলো 1 বছরে অতিক্রম করে, অর্থাৎ প্রায় 9.46 ট্রিলিয়ন কিলোমিটার, 5.88 ট্রিলিয়ন মাইল। আলো দ্রুত গতিতে চলে, তবুও প্রক্সিমা সেঞ্চুরিতে পৌঁছাতে এটি 4 বছরের বেশি সময় নেয়। অন্যদিকে, আমাদের মহাকাশযানের বর্তমান গতিতে এটি পৌঁছাতে প্রায় 80,000 বছর সময় লাগবে। এটি স্পষ্ট যে, অন্য নক্ষত্রমণ্ডল অন্বেষণের জন্য আমাদের আরও উন্নত প্রযুক্তি প্রয়োজন। মিল্কি ওয়ের আকার। আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে, প্রায় 1 লাখ আলোকবর্ষ বিস্তৃত এবং এতে শত শত বিলিয়ন নক্ষত্র রয়েছে। আলোর গতিতে ভ্রমণ করলেও মিল্কি ওয়ে পার হতে 1 লাখ বছর লাগবে। প্রচলিত মহাকাশযানের গতিতে এই ভ্রমণ করতে কয়েক মিলিয়ন বছর লেগে যাবে, যা এক অবিশ্বাস্য সময়কাল। দৃশ্যমান মহাবিশ্ব, অর্থাৎ যে অংশ আমরা দেখতে পারি, তা প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত। মহাবিশ্বের মোট আকার এখনও অজানা, এটি সম্ভবত অনন্ত।